আরে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। আল্লাহ তাআলার কাছে এই মানুষের অনেক দাম, আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দেন, হে দুনিয়ার ঈমানদার, তুমি তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও ভাই দোস্ত বুজুর্গ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, হে দুনিয়ার ঈমানদার, এমন যেন না হয় তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো আর তুমি বললা, হে আল্লাহ, আপনি আমাকে আরেকটু সামান্য সুযোগ দেন, আমি দুনিয়ার মধ্যে গিয়ে ভালো কাজ করে ভালো নেককার হয়ে আসবো। আল্লাহ বলবেন যে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরে যখন তোমার দুনিয়ার মধ্যে হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলতেছে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরও করা হবে না। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে ওই জায়গায় মালাকুল মাউত তোমাকে পেয়ে বসবে এবং তোমার রূহটা কবজ করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব বলতেছেন, হে আমার দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে নাও, আল কাইয়িসু মান দানা নাফসা। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি? তখন সাহাবায়ে কেরাম বললেন যে দুনিয়ার মধ্যে হয়তো যে ব্যক্তি জ্ঞান বেশি, যার বেশি জ্ঞান, যে বেশি শিক্ষিত, হয়তো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দেন, না না না, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী না, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি জ্ঞানী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল কাইয়িসু মান দানা নাফসা। আরে দুনিয়ার মধ্যে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা ফিকির করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং সে তার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে, আমলে সালেহ করে। আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। আমরা মনে করি দুনিয়ার মধ্যে যার ডিগ্রি, যে বড় শিক্ষিত, যে টাকা পয়সার মালিক, আরে সেই সবচেয়ে বড় জ্ঞানী। না ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হলো, আল্লাহর হাবিব বলতেছেন, ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং সে তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমলে সালেহ করে, এই ব্যক্তি হলো আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে জ্ঞানী। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার ঈমানদার, এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোঁকার মধ্যে না ফেলে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দেন, হে দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমগ্র মানব জাতিকে জানাই দেন, আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম। এই দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা ভালো করে শুনে নাও, জাহান্নাম, আমি জাহান্নামকে বানাইলাম কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন। আরে অনেক মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ তাআলা এই জাহান্নামকে সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ তাআলা জানাই দিলেন ওই সমস্ত মানুষ কারা, জাতির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত মানুষের জন্য আমি জাহান্নাম বানাইলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা।
আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর কথা বোঝে না। আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষ যাদেরকে অন্তর দিলাম আমি আল্লাহকে চেনার জন্য, কিন্তু তারা আমি আল্লাহকে না চিনে তারা দুনিয়া চিনলো, আমি আল্লাহকে ভুলে গেল। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন। এক নম্বর গুণ আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদেরকে অন্তর দিছি ভালো কথা বোঝার জন্য কিন্তু তারা ভালো কথা বুঝে না। এর উপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম দুনিয়া দেখার জন্য, আমার মাখলুকাত আমার সৃষ্টিজীব দেখার জন্য, যেন তারা তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে চিন্তা করবে। কিন্তু না, আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম কিন্তু তারা চোখ দিয়ে আমি আল্লাহকে দেখে না, আমি আল্লাহর সৃষ্টি দেখে না, আমি আল্লাহর বরত্ব দেখে না, আমি আল্লাহ যেই বিষয় আদেশ করছি, আমি আল্লাহ যেই বিষয় আদেশ করছি তারা সেই বিষয় পালন করে না, বরং তারা এই চোখগুলোকে অপাত্রে ব্যবহার করে এবং যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওই সমস্ত জায়গার মধ্যে তারা চোখগুলো ব্যবহার করে। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ও ভাই দোস্ত বুজুর্গ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিলাম ভালো কথা শ্রবণ করার জন্য। এই কান কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনি এমনি দেয় নাই, আমি আপনি আল্লাহ দেওয়া নিয়ামতকে ব্যবহার করতেছি। যদি আল্লাহ তাআলা এই নিয়ামতকে পাকড়াও করে তাহলে আমি আপনি সকলে ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা জানাই দেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আমি তাদেরকে কান দিলাম, তারা কান দিয়ে ভালো কথা শুনে না, আমি আল্লাহর বরত্বের কথা শুনে না, আমি আল্লাহর নাম নেয় না, আমি রাসূলের নাম তাদের কানের মধ্যে প্রবেশ করে না, বরং তাদের কানের মধ্যে গুনাহের কথা প্রবেশ করে। আল্লাহর হাবিব বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। ও ভাই দোস্ত বুজুর্গ, এর উপর আল্লাহ তাআলা বলতেছেন শুধু এই এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলতেছেন উলাইকা কাল্লান্নাম, এই দুনিয়ার ইমানদার এরা হইল চতুষ্পদ যন্ত্রের মতো। আল্লাহ শুধু এটাই বলেন না চতুষ্পদ যন্ত্রের মতো, বালহুম আদাল, আরে তারা তো চতুষ্পদ যন্ত্রের চাইতে নিকৃষ্ট। এর উপর আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো সবচেয়ে বড় গাফিল, এরা হলো সবচেয়ে বড় জালেম, যারা আমি আল্লাহর সব নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর প্রশংসা করে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তো বনি আদমকে সম্মানিত করলাম এবং সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষ হলো সবচাইতে নিকৃষ্ট, মানুষ হলো সবচাইতে খারাপ। একটা মানুষ ভালো এবং খারাপ হয় কিসের মাধ্যমে? আমলে সালের মাধ্যমে। আমি আপনি যদি আল্লাহ তাআলা হুকুম করে মানি, আল্লাহ তাআলা হুকুম করে আদায় করি, তাহলে আমি আপনি মানুষ রূপে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হব। আর যদি আমি আপনি আল্লাহ হুকুম না মানি, আল্লাহ তাআলা বলতেছেন না তুমি শ্রেষ্ঠ মানুষ না, বরং তুমি হলো চতুষ্পদ যন্ত্রের চাইতেও নিকৃষ্ট। কারণ একটা ছাগল সেও খায় তুমিও খাও, একটা ছাগল একটা গরু সেও খায় তুমিও খাও, তারাও পায়খানা করে তুমিও পায়খানা করো, কিন্তু ছাগলের কোনো বুদ্ধি জ্ঞান নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, এবং দিন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলতেছেন যে জাহান্নামকে আল্লাহ জ্বালাবেন মানুষ এবং পাথর দিয়ে। ও ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে দুনিয়ার ইমানদার তোমরা ভালো করে শুনে নাও, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই হাদিসের মধ্যে রাসূল আরবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন হে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
আরে কবর হলো একটা জান্নাতের বাগান। হয়তো তুমি যদি আমলে সালেহ করো তাহলে তোমার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যখন দুনিয়ার মধ্যে কোনো নেককার ব্যক্তির ঈমানকে, যখন কোনো নেককার ব্যক্তির রূহকে নেওয়া হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেন, যাও তোমরা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা আদেশে মালাকুল মাউত জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আসে এবং প্রত্যেকটা ফেরেশতার হাতে সুগন্ধি থাকে এবং তারা আহলান সাহলান মারহাবান বলতে বলতে ওই আল্লাহর বান্দার কাছে আসে। আসার পরে তাকে সালাম দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আপনার জীবন শুভ হোক। আপনি তো জীবনে আল্লাহর হুকুম মানছেন, আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এইভাবে তারা তাকে উষ্ণ মুবারকবাদ জানায় এবং তারপরে তারা এইভাবে ওই জান্নাতি ব্যক্তিকে তারা জান্নাতের খুশবু দিয়ে একটা সুন্দর একটা রুমাল জান্নাতি ব্যক্তি নেককার ব্যক্তির মুখের সামনে রাখে আর তার রূহটা আস্তে করে বের হয়ে যায়। আবার হাদিসের মধ্যে আসছে যখন কোনো বদকার কোনো ব্যক্তির বদ্দিনের কবর যখন তার রূহকে কবজ করা হয় তখন মালাকুল মাউত বিশাল এক আকৃতির রূপ ধারণ করে এবং তার শরীরের মধ্যে অনেক লম্বা লম্বা লোক থাকে এবং তার চোখের মধ্যে আগুনের ফুলকি থাকে, আগুনের আলো থাকে। এইভাবে অত্যন্ত ভয়ঙ্কর এবং কুৎসিত আকৃতি নিয়ে আল্লাহর বান্দা ওই আল্লাহর নাফরমান বান্দার কাছে আসে। আসার পরে তাকে এমন একটা ধমক দেয়, হাদিসের মধ্যে আসছে ওই সময় ওই ব্যক্তি যে কি পরিমাণ চিৎকার দেয়, যদি ওই চিৎকার আওয়াজ দুনিয়া করে মানুষ শুনতো তাহলে প্রতিটা মানুষের কলিজা ফাইটে যাইত। হাদিসের মধ্যে আসছে একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া থেকে পুরো গায়ে চামড়া তুলে ফেলা হয় তারপরও যতটুকু কষ্ট হবে না, বরং তার চাইতে বেশি কষ্ট হয় একজন বদকারের মৃত্যুর। ও ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি কোন জগতে আছি? মৃত্যু আমাকে আপনাকে প্রতিদিন স্বাগত জানায়। যখন পশ্চিম আকাশে, যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয় তখন মালাকুল মাউত বলে, হে দুনিয়ার ইমানদার, তোমাকে যেন এই দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে যেন ধোঁকার মধ্যে না ফেলাই দেয়। তুমি ভালো করে শুনে নাও, আমি কিন্তু তোমার পিছনে আছি। যে কোনো মুহূর্তে যদি উপরওয়ালার অর্ডার হয়ে যায় আমি কিন্তু তোমার জান নিয়ে নিব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আরে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার মৃত্যু আসার পূর্বে মৃত্যুর সামানা ঘোষণা করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করে দিলেন যে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এবং আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে জানাই দিলেন যেন দুনিয়ার মধ্যে কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে, হে আল্লাহ, আমার কাছে কোনো সতর্ককারী কোনো বার্তা কোনো নবী রাসূল আসে নাই, যেন এই দাবি কেউ করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা জাতির কাছে তার নবীকে তার ভাষা দিয়ে পাঠাইছি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি এই জন্য পাঠাইলাম যেন তারা বলতে না পারে যে আল্লাহ আপনি আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই, কোনো রাসূল পাঠান নাই। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেকটা নবীকে তার জাতি এবং তার কওমের ভাষা দিয়ে পাঠাইছি যেন ওই রাসূল তাদেরকে সতর্ক করতে পারে। হাদিসের মধ্যে আসছে এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকে এইভাবে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মালাইকাতু আলাইহা গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও ভাই দোস্ত বুজুর্গ, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অস্থির হয়ে যাবে, তারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই জাহান্নামকে এত জ্বালাইছে যে জাহান্নামের আগুন এতটা কালো, জ্বালাইতে জ্বালাইতে একদম কালো করে ফেলছে। হাদিসের মধ্যে আসছে যদি 40,000 মাইল দূর থেকে যদি ওই জাহান্নামের একটু হাওয়া দুনিয়ার মধ্যে আসতো তাহলে तमाम দুনিয়ার কায়নাত সব পুরো ছাই হয়ে যেত। ও ভাই দোস্ত বুজুর্গ, যদি একটু চিন্তা করি দুনিয়ার সামান্য একটু আগুন
আমি আপনি যদি হাতের মধ্যে রাখতে পারতাম, তারপরে মনকে বলতাম যে না আমি একটু আগুন রাখতে পারছি, দুনিয়ার সামান্য একটু আগুন আমি আপনি হাতে রাখতে পারি না, কিন্তু ওই জাহান্নামের আগুন কত কঠিন হবে। আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, তারা বলল ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। এইভাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামের দারোগা মালিককে বলবে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি তোমার রবকে বলো সেজন্য আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। ও ভাই দোস্ত বুজুর্গ, জাহান্নামের আযাব কত কঠিন হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত জাহান্নাম দেখে আসছেন। হাদিসের মধ্যে আসছে যদি মানুষ যদি জাহান্নামের আগুনের সামান্য একটা অংশ দেখতে পারত, তাহলে দুনিয়ার মধ্যে কোন মানুষ আর দুনিয়ার মধ্যে এই খেত খামার এবং চাষাবাদ দুনিয়ার মধ্যে মনোযোগ দিত না, বরং সবগুলো মানুষ তারা ওই মসজিদের মধ্যে গিয়ে বসে থাকত। এটাই হলো ঈমান, আলিমুল গায়বি ফালা ইযহিরু আহাদা। আরে বাদস্ত বুজুর্গ, আমরা তো না দেখে বিশ্বাস করছি, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমার পরিবারকে বাঁচাও এবং তুমি তোমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আসছে আলা কুল্লুকুম রাঈন। এই হাদিসের মধ্যে রাসূল আরবি বলতেছেন হে দুনিয়ার ইমানদার, আলা কুল্লুকুম রাঈন, আরে তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবা। তোমার সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। তোমার সন্তানকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো না, তোমার সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে হে আল্লাহ আমার পিতা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড় করানো হবে এবং তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সামনে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। এজন্য আল্লাহ হাবিব বললে আলা কুল্লুকুম রাঈন, হে আমার উম্মতরা তোমরা কিন্তু প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার বুকে যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে মিশন নিয়ে পাঠাইছেন, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জন্য পাঠাইছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ও ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। এই হাদিসের মধ্যে রাসূল আরবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহ তাআলা কিয়ামত কুল কায়নাত ধ্বংস করে দিবেন, মানুষের আধাত উপরে সূর্য থাকবে। ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তি তার গুনাহ অনুযায়ী সে কিয়ামতের দিন ওই আগুনের তাপের মধ্যে, সূর্য তাপের মধ্যে তার এত পরিমাণ ঘাম হবে, ওই ঘামের মধ্যে কেউ হাবুডুবু খাবে, কেউ বুক পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে। প্রত্যেকটা ব্যক্তির তার আমল অনুযায়ী সে কিয়ামতের দিন ওই সূর্য তাপের মধ্যে সিদ্ধ হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন, যেদিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের নিচে আরশের নিচে ছায়া দিবেন। হাদিসের মধ্যে আসছে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের নিচে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম হলো আল ইমামুল আদিল। ও ভাই দোস্ত বুজুর্গ, প্রথম ব্যক্তি হলো আল ইমামুল আদিল। আল্লাহ হাবিব বলতেছেন ন্যায় পরায়ণ শাসক, দুনিয়ার মধ্যে যেই শাসক সে ইসলাম এবং কোরআন হাদিস অনুযায়ী মানুষের মাঝে ন্যায় বিচার করছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই শাসককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন।
অথচ ভাই দোস্ত বুজুর্গ, আমার আপনার সমাজের মধ্যে যদি তাকাই তাহলে দেখা যাবে আমাদের মাঝে আমানতদারিতা নাই। আমরা আজকে সমাজের মধ্যে যারা নেতৃবৃন্দ আছি, যারা সমাজকে পরিচালনা করি, আমরা যেই দিকে চললে ইসলাম নারাজ হয়, ইসলাম যেটা চায় না, আমরা ওই দিকেই চলি। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, যদি ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। ওই যুবক, ওই ব্যক্তি, যে ব্যক্তির মন সব সময় মসজিদের মধ্যে লটকাই থাকে, দুনিয়ার মধ্যে চলে কিন্তু তার মন থেকে মসজিদের মধ্যে, একটু সুযোগ পাইলে সে মসজিদে চলে যায়। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি পরিমাণ নামাজ পড়ে এবং যে ব্যক্তি বেশি পরিমাণ মসজিদে গমন করে, আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ারাজুলুন, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ বলতেছেন ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন। এই জন্য ভাই বন্ধুরে, ও আমার যুবক বন্ধুরা, আল্লাহর হাবিব তো বললেন, ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরে ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিল, ওই যুবক কতই না সৌভাগ্য। আজকে আল্লাহ তাআলা আমাকে যৌবন দিয়েছে, তোমাকে যৌবন দিয়েছে, কিন্তু এই যৌবনের সঠিক ব্যবহারের পন্থা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু দোস্ত বুজুর্গ, এই যৌবনকে তুমি অপাত্রে ব্যবহার করিও না, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আর প্রত্যেকটা আমল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ দুনিয়ার ইমানদার, আজকে আমি তোমাদের মুখের মধ্যে তালা লাগাই দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিবে, এই পাগুলোকে ব্যবহার করে তোমরা কোন কোন গুনাহ কাজ করছো। আল্লাহ তাআলা বলতেছেন, কোনো ছাড় নাই, বরং কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলতেছিলাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 3 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। হাদিসের মধ্যে আসছে, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাত মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 4 নম্বর হলো ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় সুন্দর নারী গুনার দিকে ডাকে, অত্যন্ত বংশ সুন্দর এবং অত্যন্ত সুন্দরী একজন নারী বলতেছে, তুমি আসো আমার সাথে গুনাহ করো। আর ওই যুবক বলে যে, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কোন যুবক যখন এইভাবে কোন মহিলার ডাকে এইভাবে উত্তর দেয়, আল্লাহ তাআলা বলেন যে ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, হে দুনিয়ার ইমানদার, ওই ব্যক্তি মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তাকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ বলতেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আর ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আর ওই জান্নাত কেমন হবে? আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ দুনিয়ার ইমানদার, সারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে।
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন যে জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব, এত বড় জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। এর উপর আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাকওয়া পরহেজগার, আল্লাহ তাআলা একমাত্র ওই মুত্তাকিদের জন্যই জান্নাত রাখলেন। আল্লাহ তাআলা অন্যতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। অবৈধস্ত বুজুর্গ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এই দুনিয়ার ইমানদার আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন দল হিসেবে প্রেরণ করলাম। কেন? লিতাআরাফু, যেন তোমরা একজন অপরজনকে চিনতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আরে তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যিনি তাকওয়া অর্জন করছেন, যিনি মুমিন, যিনি পরহেজগার। অবৈধস্ত বুজুর্গ, যদি আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি তাহলে তাকওয়ার 12টা গুণ রয়েছে। কয়টা গুণ? যে ব্যক্তির মাঝে তাকওয়া আসবে, আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া যিনি অর্জন করতে পারবেন, তাকওয়ার 12টা গুণ রয়েছে। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা যারা মুত্তাকি এদেরকে ভালোবাসেন। হাদিসে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 4 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, দুনিয়ার মধ্যে যারা মুত্তাকি তাকওয়াওয়ালা পরহেজগার, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। হাদিসের আল্লাহ তাআলা আরো বলেন যারা মুত্তাকি তাকওয়া, আল্লাহ তাআলা তার রহমত ওই মুত্তাকিদের জন্য লিপিবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আরে যারা দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন যে ওয়া রাহমাতি, আমার রহমত, ওয়াসিআত মিন কুল্লি শাই ফাসাআকতুবুহা, আমি আমার রহমতকে লিপিবদ্ধ করে দেই লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে। আল্লাহ তাআলা বলতেছেন ওই তাকওয়া অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা তার রহমতকে লিপিবদ্ধ করে দেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর হলো ওই যুবক যাকে কোন উচ্চ বংশীয় সুন্দর নারী গুনার দিকে ডাকে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। এর উপরে হাদিসের মধ্যে আসছে ওয়া রাজুলান তাহাব্বানা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ তাআলা ওই ওই কঠিন মুসিবতের দিন ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওয়া রাজুলান তাহাব্বানা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার যদি সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্য ছিন্ন করে, আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আরশের নিচে ছায়া দিবেন। এবার 5 নম্বর হলো আল্লাহর হাবিব বলতেছেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অদস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বললেন যে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে দান করে এবং দান এমন গোপন ভাবে করে যে তার ডান হাত কি দান করছে তার বাম হাত জানে না।